মলেন্দা টমেটো দিয়ে যদি রান দে একবারেই স্বাদ লাগবে, ফ্রিজে দিয়েছেন স্বাদ শেষ। করতে কষ্ট হলো, খাইতে মজা। মাছ ধুইতে খবর হয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আব্বাই সকাল সকাল বের হয়ে গেছিল, কই গেছিল আমি নিজেও জানি না। তো খুঁজতে খুঁজতে আইলাম, দেখি যে আইতে আছে। অবশ্যই কোনো কিছু কিনতে গেছে, কারণ হ্যাঁ তো কেনাকাটা ছাড়া কিছু ভালো লাগে না। আব্বা এই কই গেছিলেন? হাতে আবার পড়লা কি রে? আরে পোটলা এটা বেটা ওই এই গেছি জালালবাইকে বাড়ি ওখানে গেছি যাই দেখি হ্যাঁ গো আবার পুকুরে আবার জাল টান দেয় তা জাল টান দেওয়ার পর জাল টান দিয়েছে, আমি জাল টান দেন কা এই দেখি কিছু বড় বড় মাছ বেশি এলাম। আমি বলো এই জন্য আবার ছোটো মাছ জিয়েইবেন, হ্যাঁ ছোটো মাছ আবার জিয়াম। এই জাল টান দিয়েছে পর এই মলেন ধরছে, তারপরে এই এই 1 কেজি এই মলেন্দা মাছ লইছি বুঝছো। এই যে দেখ এই মলেন্দা খায় কেউ? এই আরে কয় কি এই মলেন্দা টমেটো দিয়ে যদি রান দে মাছগুলো তাজা, এই দেখে আমি মলেন্দা মাছ লইছি। হ্যাঁ এই রুই কাতল মাছ নেবেন না? আমি না আজ মলেন্দা মাছ খামো খামো। তো আরো বড় বড় মাছ পাইছে? বড় মাছও পাইছে, ওই বিভিন্ন ধরনের মাছ পাইছে, তার মধ্যে রুই কাতলও পাইছে। এখানে কতটা 1 কেজি? এখানে 1 কেজি। পরে আমি ওই দাম নেছে কত? ব্যাপারীকে আবার জিজ্ঞেসি যারা মাছ এই কিনে নেয় 200 টাকা। আমি বলে আচ্ছা তাই কালকে আমি বাজার থেকে টমেটো আনছিলাম, এই টমেটো আছে মনে হয়। টমেটো দিয়ে এই ছোট মাছ তো অনেক মজার। এই মজার মাছ টমেটোটা দিয়ে এই টমেটোটা লম্বা লম্বা করবে। স্যার কেমন আছেন? ধুরা মাছ কিনছি মানে আজকে ওই যে মলেন্দা মাছ আনছি। এই যে স্যার দেখেন এই যে মলেন্দা মাছ আনছি, মলেন্দা মাছ ভালো না? এই মলেন্দা মাছ যদি টমেটো আনসালাম কয়েকদিন আগে যদি থাকে ফ্রিজে, তো টমেটো দিয়ে এটার একটা রেসিপি করলে রেসিপি হবে, ঠিক হবে না? আর একবারেই স্বাদ লাগবে, ফ্রিজে দিয়েছেন স্বাদ শেষ। হ্যাঁ না ফ্রিজে থুমু না, সবই আমি রান্নবো, বৌমা একটু গুছাই গেছে। এবং এতে তো ভিটামিন আছে। এতে ভিটামিন মাছ দেখা যাচ্ছে না তো, না, মাছ ওই দেখান। না না ওই মাছ দেখান, মাছ ওই দেখান। ওই ছাড়েও কইলে যে না এটা খুব ভালো। হ্যাঁ এটা তো ভিটামিন। এই 200 টাকা নেছে কেজি স্যার। না সুন্দর ঠিক আছে না 200 টাকা ওরা ওই জাল টাইন না নিতে আছে 200 টাকা করে কেজি হিসাব। না ঠিক আছে। ওগো ওই দেবে না পারে জালাল ভাই কাছে না হে দেশি মানুষ ছেড়ে দেবেন না মেয়া, এটা কেমন কথা কাজ? এ স্যার ভালো থাকেন আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আইয়ে স্যার দুপুরের বেলা যদি সম্ভব হয় তা আমার সাথে একাত্রে খাইবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। এই দেখো এই কতগুলো মাছ লইয়েছি। আমি এই মাছ পান কই, আমার লোক খেলে এই মাছ। আরে বুঝবা না এই মাছের যে স্বাদ কি, ওই যে টমেটো আছে না, আছে টমেটো দিয়া এইটা রান্না করবো। করতে কষ্ট হলো, খাইতে মজা। খাইতে মজা হইবে না, এই তো এই বুঝতে পারছো। আরে সারারা দেখি হেরাও কয় এই মাছ তো ভালো মাছ বরফ না। ভিডিও দেন, এই ভিডিওর উপর খেয়েই করি। লবণ দিয়ে দিয়ে নিম। মাছগুলো দেওয়া শেষ। এই মাছ ধুইতে খবর হয়ে গেছে। পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজটা একটু ভাঙিয়ে নিলাম, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, কয়টা কাঁচামরিচ, তেল। আমি মশলাটা ভালোভাবে মাইখে নিতে আছি। এবার মাছগুলো দিয়ে দেবো, মলেন্দা মাছ। এবার আলুগুলো আর টমেটোগুলা মাছের উপরে দিয়ে দেবো। বিলেতি ধনিয়া পাতা দিয়ে দিলাম, অল্প পানি, চুলায় বসাই দেবো। হরা দিয়ে ডাইকে দিই, দেখি কি অবস্থা। অল্প জালেই সেদ্ধ হয়ে দিই, জাল বেশি দিন লেগেছে এই জন্য জালটা একটু উঠিয়ে দিলাম। দেখি বৌমা দেখো তো আমি যাই যে মলেন্দা মাছ রাঁধতে আসি, দেখো এর চেহারা দেখলে তো মনে হয় এমনই হ্যাঁ, গরম ভাত দিয়ে খাই, অসাধারণ। খামু তো গরম ভাত দিয়েই। আজকে আমারও একটু দর্শক কালারটা কেমন হয়েছে বলেন দর্শক, আসবেন নি তাহলে আইসে পড়েন তাড়াতাড়ি। মলেন্দা মাছ রান্না শেষ, এখন আমি উঠাম। ধনিয়া পাতার একটা ঘ্রাণ আসছে, বিলেতি ধনিয়া পাতা দিছি। বিসমিল্লাহ, কি মজা, কি স্বাদ।